এই নরেন্দ্র মোদীজিকে এই মেটিয়া বুরুজের জমিন থেকে সফি কাঠগোলা থেকে আমরা চ্যালেঞ্জ জানাই, যদি সত্যি তুমি ইসরায়েলের ডাব্বা দুধ না খেয়ে থাকো, সত্যি যদি তোমার মায়ের বুকের দুধ খেয়ে থাকো, একটা নাগরিককে বেনাগরিক করে দেখাও, আল্লাহর কসম পার্লামেন্ট পর্যন্ত ঘেরাও হবে। ধর্মীয় স্বাধীনতাকে ছিনিয়ে নেওয়ার একটা বড় ষড়যন্ত্র চলছে, প্রায় ছিনিয়ে নিয়েছে, কিন্তু যারা মনে করছে প্রায় ছিনিয়ে নিয়েছে তারা মূর্খের জগতে বাস করছে। মেটিয়া বুরুজের লোক চুরি পড়ে বসে নেই, মেটিয়া বুরুজের মানুষরা চুরি পড়ে বসে নেই। আমরা বীর মুজাহিদ, আমরা সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি, আমরা জামাল উদ্দিন আফগানির উত্তরসূরি, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। সময় মতো জবাব আমরা ঠিক টাইমে দেবো ইনশাআল্লাহ। আজকে অর্জুন সিংকে এই মঞ্চ থেকে জানাতে চাই, আর আমাদের পূর্ব মেদিনীপুরের শুভেন্দু নামের কুবেন্দুকে বলতে চাই, মেটিয়া বুরুজের দিকে একবার তাকাও। এই মেটিয়া বুরুজ আগামী দিনে বাংলাকে পথ দেখাবে ইনশাআল্লাহ। ভাগ্যের বিষয়, ভারতবর্ষের মসনদে একটা বর্ণ বৈষম্য রোগী আক্রান্ত রোগীরা ভারতবর্ষের মসনদে তারা বসেছে, তারা একটা স্যার আবির্ভাব করেছে, তারা একটা স্যার নিয়ে এসেছে, যেই স্যারের ডিকশনারিতে ভালোবাসা নেই, দয়া নেই, মায়া নেই, মোহাম্মত নেই, প্রেম নেই, প্রীতি নেই। সেই স্যারের ডিকশনারিতে আছে শুধু নফরত, হিংসা, বিদ্বেষ। সেই স্যারটা কি জানেন? সেই স্যারটার নাম হয় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। স্যার আমরা কাকে ডাকি? মাস্টার মহাশয়কে স্যার বলে ডাকি, ডাক্তার বাবুকে স্যার বলে ডাকি, ইঞ্জিনিয়ার সাহেবকে স্যার বলে ডাকি, আইএস অফিসারকে স্যার বলে ডাকি, আইএস অফিসারকে স্যার বলে ডাকি, জজ সাহেবকে স্যার বলে ডাকি, অ্যাডভোকেটকে স্যার বলে ডাকি, ব্যারিস্টারকে স্যার বলে ডাকি, মৌলানা সাহেব মুফতি সাহেবকেও স্যার বলে ডাকি। তার মানে স্যার শব্দটা হলো একটা সম্মানিক শব্দ। সেই স্যারের অধীনে যারা থাকে, সেই স্যারের অধীনস্থ যারা থাকে, তারা শান্তি, স্বস্তি, নিরাপত্তা, সমৃদ্ধির চাদরের মধ্যে নিজেকে অনুভব করে, নিজেকে শান্তিপ্রিয় বলে মনে করে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ভারতবর্ষের মসনদে একটা বর্ণ বৈষম্য রোগে আক্রান্ত রোগীরা ভারতবর্ষের মসনদে তারা বসেছে, তারা একটা স্যার আবির্ভাব করেছে, তারা একটা স্যার নিয়ে এসেছে, যেই স্যারের ডিকশনারিতে ভালোবাসা নেই, দয়া নেই, মায়া নেই, মোহাম্মত নেই, প্রেম নেই, প্রীতি নেই। সেই স্যারের ডিকশনারিতে আছে শুধু নফরত, হিংসা, বিদ্বেষ। সেই স্যারটা কি জানেন? সেই স্যারটার নাম হয় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এর মাধ্যমে কি হবে? এর মাধ্যমে আপনাকে বলা হবে ধর্মীয় স্বাধীনতাকে ছিনিয়ে নেওয়ার একটা বড় ষড়যন্ত্র চলছে, প্রায় ছিনিয়ে নিয়েছে, কিন্তু যারা মনে করছে প্রায় ছিনিয়ে নিয়েছে তারা মূর্খের জগতে বাস করছে। মেটিয়া বুরুজের লোক চুরি পড়ে বসে নেই। চুরি পড়ে বসে আছেন আপনারা? চুরি পড়ে আছে? মেটিয়া বুরুজের মানুষরা চুরি পড়ে বসে নেই। আমরা বীর মুজাহিদ, আমরা সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি, আমরা জামাল উদ্দিন আফগানির উত্তরসূরি, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। সময় মতো জবাব আমরা ঠিক টাইমে দেবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমার ভাইরা, আপনারা জানেন যে নরেন্দ্র মোদী এই লোকটি মুসলমানদের বড়ই বন্ধু তো মাঝে মাঝে বলে যে আমরা মুসলমান মেয়েদের খুব বড় বন্ধু। কি? মেয়েদেরকে 3 তালাক থেকে পরিত্রাণ দেব। বন্ধুগণ, আপনারা জানেন এই নরেন্দ্র মোদীজিকে এই মেটিয়া বুরুজের জমিন থেকে সফি কাঠগোলা থেকে আমরা চ্যালেঞ্জ জানাই, যদি সত্যি তুমি ইসরায়েলের ডাব্বা দুধ না খেয়ে থাকো, সত্যি যদি তোমার মায়ের বুকের
দুধ খাওয়া কাজ না, এদের প্রত্যেকটা কাজ হচ্ছে ইসরায়েলের ডাব্বার দুধওয়ালা খাওয়া কাজ। বন্ধুগণ, আমি আপনাদের কাছে বলতে চাই, এই मोदी जी ने कहा था ना, मैं तो फकीर आदमी हूँ, झोला उठाकर चल पड़ेंगे। कहा था कि नहीं कहा था? मैं फकीर आदमी हूँ, झोला उठाकर चल पड़ेंगे। अरे 2014 से लेके 2025 तक अब तक आपका झोला भरा नहीं। हम तो ये समझ रहे हैं कि झोला भर चुका है या तो झोला आपका नहीं भरा। दो बात है, झोला भर चुका है, इतना झोला भर चुका है कि उठाने की बस की बात मोदी जी आपका नहीं है। और झोला भरा नहीं, इसका मतलब ये है आपके अगल बगल में जो आया है खाली झोला लेकर, उसका भी तो झोला भरना पड़ेगा ना। नीतीश जी का झोला भरना पड़ेगा। और एक है रामविलास पासवान का वो लड़का, बड़ा लड़का चिराग पासवान, पेशानी में बड़ा तिलक लगाता है, बड़ा अच्छा लगता है, लंबा चौड़ा है, उसका नाम चिराग पासवान है। उसका भी झोला में कुछ डालना पड़ेगा। चिराग में झोला, अपना चिराग का झोला में अगर नहीं डालेगा चिराग नहीं जलेगा, यानी चिराग का झोला भी भरना पड़ेगा, जितेंद्र माझी का भी झोला भरना पड़ेगा। और हम लोग तो बहुत जानते हैं झोला का एक मुंह होता है ना दो मुंह होता है, मगर मोदी जी के पास एक झोला लेके खड़े हैं, उसका एक मुंह है नहीं है, दो मुंह है। उसका नाम चंद्रबाबू नायडू जी। वो एक झोला में दो मुंह है, यानी इतना झोला भर लिया। अभी ये लोगों को झोला भरना पड़ेगा, इसीलिए मस्जिद का जमीन चाहिए, मदरसा का जमीन चाहिए, कब्रिस्तान का जमीन चाहिए, ईदगाह का जमीन चाहिए, और अपना मुसलमानी का सारा जमीन इनको चाहिए। इसको कपड़े आदमी को बेचकर ये लोग को झोला भरना पड़ेगा। ध्यान रखिएगा, झोला उठाने के लिए आपका तो बस की बात नहीं। झोला इंडिया का 140 करोड़ आदमी वही सड़ा हुआ झोला को उठाकर फेंक देंगे। और झोला फेंकने के लिए राजीव बाबू है, वो झोला उठाने के लिए आपका छोटन बाबू है। आज तौहिदी जनता गोटा ভারতবর্ষে যত সংগঠন আছে সব একত্রিত হয়ে 140 কোটি জনগণ মোদিজির সারা हुआ ঝোলাকে উঠে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে ভারতবর্ষকে পবিত্র করার কাজটা আমরা করব ইনশাআল্লাহ। প্রমাণ করিয়ে দিয়েছে। একটু পিছনে ফিরে তাকান, দেখেন জনসমুদ্র, জনশৈলাব, জনপ্লাবন দেখেন একবার। আজকে অর্জুন সিংকে